উনি কতগুলো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এদের কাউকে তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন, কাউকে হয়তো লোকাল মার্কেট থেকে নিয়েছেন। ফরেন ইম্পোর্টেড আইটেমস এবং লোকালি প্রডিউসড। এই গত ৪ মাসে তাদের একটা সিঙ্গেল কথা, একটি আচরণ, একটি কর্ম জাতির দৃষ্টি আকর্ষণ করেনি। বরং তাদেরকে দেখলেই মানুষের মনে হয় যে কেন এবং কী কারণে প্রধানমন্ত্রী এদেরকে উপদেষ্টা বানালেন, কেন তাদেরকে নিয়োগ দিলেন। এই বারবার শুধু প্রশ্ন আসছে, হোয়াই হোয়াই হোয়াই, কেন এই প্রশ্নগুলো আসছে। কাজে এই উপদেষ্টা মণ্ডলী তাকে কোনো ভালো উপদেশ দেবেন আগামীতে, কোনো একটা মন্ত্রণালয় চালাবেন বা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারেন, এটা প্রধানমন্ত্রীর একান্ত বিশ্বাস বা একান্ত ভালোবাসা। একান্ত ব্যক্তিগতভাবে যেভাবে তিনি তার খুব কাছের প্রাণী এবং কাছের বন্ধু, কাছের আত্মীয় শুভানুধ্যায়ীদেরকে যেভাবে ভালোবাসেন, ওইরকম একান্ত ব্যক্তিগত। কিন্তু রাষ্ট্রের যারা লোকজন, সাধারণ জনগণ, তারা কেউ তার একজন সিঙ্গেল উপদেষ্টা সম্পর্কে ভালো ধারণা, ইতিবাচক ধারণা, সুদূর প্রসারী ধারণা পোষণ করে না এবং করার কোনো কারণ নেই। তো কাজেই তাকে রিসা ফেলে যেতে হবে। তাকে রিসা ফেলে যেতে হবে। যে ভুল শেখ হাসিনা করেছেন, জিদ করেছেন, মানে তিনি ধরুন সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয় যখন এলো, তিনি আবুল হোসেনকে অ্যাভেল করলেন না শেষ পর্যন্ত। কিন্তু যখন তাকে বাদ দেওয়া হলো তখন তার সর্বনাশ হয়ে গেছে। কিন্তু যখন বলা হয়েছিল যে আবুল হোসেনকে বাদ দেন, রাতারাতি তাকে বাদ দিয়ে দিলে এই ঘটনা ঘটতো না। বা ওবায়দুল কাদেরকে যখন জেনারেল সেক্রেটারি করা হলো, সৈয়দ আশরাফকে বাদ দিয়ে, কেউ কিন্তু মেনে নেয়নি, কিন্তু ভয়ে কথা বলেনি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যখন বিভিন্ন মানুষকে অপমান করা শুরু করলেন, এমনকি একজন সংসদ সদস্যকে চল দিয়ে বসলেন, এই বিষয়টির সঙ্গে সঙ্গে শেখ হাসিনার উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে বাদ দেওয়া। যে একজন মাননীয় সংসদ সদস্য, হোয়াট এভার মেবি, যত বড় ছোট কর্মী হন না কেন, তাকে প্রকাশ্যে চড় মারাটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মন্ত্রী পরিষদের মধ্যে, এই উপদেষ্টাদের মধ্যে কিংবা প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফদের মধ্যে যেটিকে বলা হয় সুপারস্টার বা মেগাস্টার রূপে কয়েকজন লোক খুব বাহাদুরি করছেন। কেউ সর্ববিদ্যায় বিশারদ, কেউ সর্বরোগের কবিরাজ, কেউ হয়তো বা সর্বক্ষমতার অধিকারী 10 ভুজা দুর্গা দেবী। অনেক ক্ষমতা, অনেক জ্ঞান, অনেক প্রভাব ইত্যাদি ইত্যাদি, এরকম যারা সুপারস্টার হয়ে গেছেন এবং দে সিমস, তাদেরকে দেখলে মনে হয় বা দে সিমড, তারা নিজেদেরকে প্রমাণ করতে চান যে they are much better than a prime minister in terms of education, in terms of quality, in terms of approaching and everything. তারা যত বেশি আনুগত্য দেখাচ্ছে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে, পেছনে এসে তারা মনে করছে যে আমরা না থাকলে এই সরকার 1 মিনিট টিকবে না, থাকবে না, সরকারকে আমরা টিকিয়ে রেখেছি। প্রধানমন্ত্রীর প্রথমেই বুঝতে হবে যে এই ধরনের মানুষ যারা সামনে এসে এক কথা বলে, পিছনে অন্য কথা বলে, আর জনগণ যাদের সম্পর্কে মনে করে যে এরা সরকারের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড থেকে শুরু করে সব কিছু তারা, এদেরকে আসলে বাদ দিতে হবে। কোনো ছাটকাট নেই, কোনো কিছু নেই। যখনই কেউ খুব বেশি শক্তিশালী হয়ে পড়ে তখন সেটা বাদ দিতে হয়। এবং একই কাজ মানে অসাধারণভাবে ইতিহাসে 2 জন বিখ্যাত ব্যক্তি, 3 জন বিখ্যাত ব্যক্তি করেছিলেন। আমাদের এই পাক ভারত উপমহাদেশে একজন সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ তার দরবারে তুর্কি এবং আফগানদের প্রাধান্য কমানোর জন্য তিনি 40 জন দাস, দ্য স্লেভ, দ্য গ্রেট 40 স্লেভস, এরকম একটা বাহিনী গঠন করেছিলেন এবং তাদের হাতে সব দায়িত্ব দিয়েছিলেন। তিনি তার জীবদ্দশায় এই 40 জন কৃতদাস, তাদের বেস্ট সার্ভিস তিনি পেয়েছিলেন এবং রাষ্ট্রকে অসাধারণ একটা সেবা দিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে একেবারে গিয়াসউদ্দিন বলবনের জমানা পর্যন্ত প্রথম দিকে এই 40 জন কৃতদাসের যে যন্ত্রণা, পুরো ভারতবর্ষ অস্থির হয়ে গেল। একের পর এক যুদ্ধ, একের পর এক ক্ষমতা, প্রাসাদ ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, সব মিলিয়ে তছনছ। যখন
নাসিরুদ্দিন সাহেব ক্ষমতায় আসলেন, দিল্লির বাদশা ওই যে নাসিরুদ্দিন, তার প্রধানমন্ত্রী হলেন তারই শ্বশুর গিয়াসউদ্দিন বলবন। তখন 50% তিনি এদেরকে কমাতে পারলেন এবং নিজে ক্ষমতায় এসে জাস্ট গ্যাচাং গ্যাচাং সবগুলোর শিরচ্ছেদ করে দিলেন। ফলে তিনি 20টি বছর, 40 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন, 20 বছর প্রধানমন্ত্রী রূপে আর 20 বছর সুলতান রূপে। এই 40 জনকে তিনি শেষ করে দিয়েছিলেন। ঠিক সেম কাজ করেছিলেন আলাউদ্দিন খিলজি, একই অবস্থায় তিনি পড়েছিলেন। তো আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন এবং সুলতান ইলতুৎমিশ, এদের জীবনজ্যোতি এবং সফলতা যদি প্রধানমন্ত্রী অনুসরণ করেন, হি হ্যাজ নো ওয়ে বাট টু রিফর্ম, এবং এটা করতে তাকে দেরি করা যাবে না। তাকে এই ক্ষেত্রে এতটা নির্মম এবং নিষ্ঠুর হতে হবে যে কোনো অবস্থাতেই যেন তার প্রতিপক্ষ একটা করার সুযোগ না পায়, আর তাকে ব্যবহার করে কোনো একটা মাসিও যেন ভো করার সুযোগ না পায়। নো ভো নো ভা, তাহলে তিনি টিকতে পারবেন, যেতে পারবেন, আদারওয়াইজ হবে না। সোজা বাংলা কথা।